আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা তুঙ্গে। ৩০০ কিলোমিটার সীমান্ত জুড়ে এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আর ঠিক সীমান্তের এপারে টানটান উত্তেজনায় অবস্থান করছে বিজিবি। প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কি সীমিত থাকবে নাকি বিস্তৃত হবে নতুন সংকটে? আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী। তাদের উদ্দেশ্য রাখাইন বা আরাকান অঞ্চলে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা। মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরেই সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে তারা একের পর এক শহর ও ঘাঁটি দখল করে নিচ্ছে এবং এখন বাংলাদেশের সীমান্ত ঘেঁষা প্রায় ৩০০ কিলোমিটার এলাকায় তাদের দখলে। আরাকান আর্মির নিয়ন্ত্রণের ফলে সীমান্তবর্তী এলাকাগুলোয় এক অস্থির পরিবেশ। গোলাগুলির শব্দ ভেসে আসে প্রতিদিন। মাঝে মাঝে গুলি এসে পড়ে বাংলাদেশের ভেতরে। বহু বার্মিজ সেনা ও পুলিশ পালিয়ে আসছে বাংলাদেশের দিকে। এর ফলে বিজিবি জিরো লাইনে অবস্থান বাড়িয়েছে। কড়াকড়ি করা হয়েছে চেকপোস্টগুলো। ড্রোন নজরদারি ও অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। সম্প্রতি ২রা মে রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে কয়েক রাউন্ড গুলি এসে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে। স্থানীয়রা আতঙ্কে রাত কাটায়। প্রায় ৫০ জন বার্মিজ সেনা ও পুলিশ সদস্য বাংলাদেশে প্রবেশ করে আত্মসমর্পণ করে। এ অবস্থায় সীমান্তে মানবিক সংকটও বাড়ছে। নতুন করে শরণার্থী ঢলের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সতর্ক কূটনৈতিক অবস্থান নিয়েছে। বার্মিজ সরকারের সঙ্গে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও জানানো হয়েছে বর্তমান অবস্থা। তবে কূটনৈতিক বার্তার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে সামলাতে হলে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। মিয়ানমারের সঙ্গে সীমান্ত চুক্তি হালনাগাদ করতে হবে এবং শরণার্থী ও নিরাপত্তা দুই দিকে বিবেচনায় রাখতে হবে। সীমান্তের ওপারে যুদ্ধ আর এপারে টানটান সতর্কতা। ৩০০ কিলোমিটার সীমান্ত জুড়ে এখন বিস্ফোরণের সম্ভাবনা। বাংলাদেশ চাইছে শান্তি, কিন্তু বাস্তবতা বলছে এখনই আরেকটি সংকটের দরজা খোলা। প্রশ্ন হলো, এই দরজা আমরা কিভাবে বন্ধ রাখব? দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কতটা প্রস্তুত এই পরিস্থিতিতে? আরাকান আর্মির উপস্থিতি আমাদের জন্য ভবিষ্যতে কতটা হুমকি হবে? প্রিয় দর্শক, নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানে আমাদের সীমান্তে আসলে কি ঘটছে। আর সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।